আমাদের ঠিকানা হচ্ছে কুপাস ক্যাম্প 9 নম্বর সার্ভিসিং সেন্টার। বললেই 9 নম্বর সার্ভিসিং সেন্টার বললেই যে কেউ দেখিয়ে দেবে। তো hello guys, what is up, welcome back to another vlog after a long moto vlogging setup e ami basically অনেক দিন পর moto vlogging setup e guys quite nervous কি বলছি আমি বা কি বলবো আমি জানি না, তবে কোনো ব্যাপার না, it's normal. Ashoka Leyland huge truck boy basically আজ যাচ্ছি নূরকে ওয়াশ করাতে, বিকজ অনেকদিন ওয়াশ করানো হয়নি, আর তার থেকে বেশি স্পেশাল যেটা হচ্ছে ফোম ওয়াশ করাবো। আর তো সো গাইস কেবল ক্যাম্পের রাস্তায় ঢুকলাম, আর না এদিকে লরি যাচ্ছে, যাওয়া যাবে না, ভীষণ ধুলো হবে লরির পেছনে পড়লে একবার। আর ভাইয়া কি গরম মাইরি, বিভৎস গরম পড়েছে গাইজ। আর তার উপরে রয়্যাল এনফিল্ড ভাই, তার উপরে হান্টার যে এত গরম কেন হয়? ক্লাসিকও গরম হয়, কিন্তু হান্টারের গরমটা মনে হয় ডিরেক্ট এই ট্যাঙ্ক পর্যন্ত চলে আসে। তো চলো গ্যারেজ খোঁজা যাক। রাস্তায় ভীষণ গরম, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি আমি। এদিকে রাস্তা খুব বাজে, মানে কি বলবো, যে আতা বাজে রাস্তা। তো আমাদের দু একটা ছেলেমেলে দেখছে, আমাকে তাকাচ্ছে, ও ইয়ে বেবি কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। সব লড়কি লোক স্কুলে যাচ্ছে, সামনে পুলিশ ভ্যান আসছে, এদিকে মোটর ভ্যান দাঁড়িয়ে। क्या बात है, क्या बात है, চলো। এটাই সমস্যা, এদিককার বিভৎস খারাপ রাস্তা ভাই, ভালো লাগে না এই রাস্তায় আসতে। এটা হলো ক্যাম্পের বাজার। আচ্ছা রানাঘাটে যারা থাকো, ক্যাম্প কেন নাম হয়েছে জানো? কোনো ব্যাপার না। দেখেছো এই মানে কে কোন দিকে তাকিয়ে কোন দিকে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, তো আমার সো বেসিক্যালি প্রথমে একটা প্রেশার ওয়াশ হচ্ছে, প্রেশার ওয়াশে ক্লিন হবে নূর, দেন তারপরে ফোম পড়বে। আচ্ছা তো এই যে এটা হচ্ছে বেসিক্যালি ফোমের র মেটেরিয়াল, ওটাকে ওর সঙ্গে মেশাচ্ছে, তারপরে গাড়ির উপর পড়বে। কেবল একটা প্রেশার ওয়াশ হলো, তো দেখতে পাচ্ছ কুচো কাচা সব দেখতে এসছে, কুচো কাচা সব দেখতে এসছে।
এখানে থাকে। গাইস নিজের হাতে নিজের গাড়ি পরিষ্কার হতে দেখাচ্ছে কি স্যাটিসফ্যাকশনের জিনিস, মানে কি বলবো। এই যে হলো দাদা, ওর তোমারই দোকান? আচ্ছা, ওনারই দোকান। এসছি ফোম ওয়াশ করতে। আমি পুরো ক্যাম্প ঘুরে ফেললাম, এই ফোম ওয়াশ করানো কোথায় দোকান আমি খুঁজেই পাচ্ছি না। প্রথমে বেগোপাড়ার থেকে আমি ঘুরে আসলাম, ঠিক আছে। তো কতদিন ধরে করছো এগুলো? আমাদের এটা 4 বছর হয়ে গেছে। 4 বছর? আচ্ছা, তবুও দেখো মানে লোকে এত ঘোরায়, মানে অন্য অন্য গ্যারেজে যখন বললাম বললো না এখানে কেউ করায় না, ঠিক আছে, বলছো ওখানে যাও ওখানে যাও এই করে। আমার বাড়ি নোকারি। হ্যাঁ, আমাদের ওদিকে কেউ করায় না। ভালো। আচ্ছা, শুধু কি ওয়াশই করাও না আরও অন্য কিছু করাও? গাড়ির কাজ বাজ বলতে? কাজ বাজ আমার দাদার দোকানে। ও, একটা পাশে দাদার দোকান ওটা? ও আচ্ছা, ঠিক আছে। চলো, যেটা বলছিলাম যে মানে নিজের চোখে দেখা একটা আলাদা স্যাটিসফ্যাকশান লাগে। নিজের গাড়ি পরিষ্কার হওয়া ভাই সেরা লাগছে, একদম ফোমে পুরো লথপথ হয়ে রয়েছে গাড়ি। ওরা মা কয়টা বাজে? এই পাশ দিয়ে মারছি এগুলো? হ্যাঁ, এই পাশে পরিষ্কার আছে না? না না, দেখ কালি। ও মার্কেটের তলাটা মার। জল চিহ্ন মারতে দেবা। আর ওই লুপ মারার পরে এই পাশটা বেশি নোংরা হয়ে গেছে। লুপ মেরে মুছে নেওয়া, রিংটা তাহলে আর হবে। হ্যাঁ, ওইদিকে দুইজন, চেনটা হালকা মুছে নেওয়া, লুপ রিংটা মুছে নেওয়া, তাহলে হবে। লুপ মেরে না মুছলেই কালিগুলো ধরে আর তারপর ধুলো আটকায়। নোংরাগুলো পরে হবে। জলটা মার। মারলাম তো, আবার কত মারবে দাদা? ভাই তো দাঁড়াই হোক।
বডিটা পালিশ করবে না না পালিশ করবে না ভিলেজ নতুন না, হ্যাঁ নতুন তো যাক কিছুদিন। কদিন পরে করে নেবো। হুম সো বেসিক্যালি যেটা করা হলো, ফার্স্টে একটা নর্মাল প্রেশার ওয়াশ হলো। প্রেশার ওয়াশ হয়ে যে ধুলো টুলোগুলো ছিল সেগুলো সব ধুয়ে দিল তারা, তাই তো ধুয়ে দিল। তারপরে হচ্ছে গাড়ির উপর ফোম চড়লো। ফোম চড়ার পর এই যে না না লুক তারপরে হচ্ছে এই যে সবাই মিলে বেশ ভালো করে, মানে কি বলবো, 3-4 জন মিলে পরিষ্কার করলো গাড়িটাকে ভালো করে। মানে শোরুমেও এতটা কেয়ার করে না আমি যেটা দেখছি। তারপর আবার এখন একটা প্রেশার ওয়াশ হলো, আর দেন এর হাওয়া দিয়ে তারপরে মোছামুছি করছে ওরা। সো চলো, নূর আবার চকচকে হয়ে গেছে, নতুন হয়ে গেছে। এই ফোম ওয়াশ আর নর্মাল ওয়াশের পার্থক্য কি হয়? কিছু আলাদা আছে? গাড়ির গ্লেজটা ভালো দেয়। গ্লেজ ভালো দেয়। এমনি রং ফং ড্যামেজ হয়ে যায় না তো কিছু? না না, ফর্ম তো একটা লিকুইড না। আর শ্যাম্পু তো কেমিক্যাল, আর দুটোই কেমিক্যাল। ফর্মটা দিলে গাড়ির গ্লেজটা একটু বেশি দেয়। কি জিনিস এটা? একটা পালিশ, কালো পালিশ, তাই তো? কালো জায়গাগুলোই করে। কালো জায়গাগুলো মারলে যেরকম সাদা সাদা হয়ে আছে না। হ্যাঁ সেটা দেখছি। শর্ট চলো, সো গাইস কমপ্লিট, কাজ একদম কমপ্লিট, গাড়ি নতুন হয়ে গেছে। আচ্ছা তোমাদের ঠিকানাটা একটু বলে দাও তো, যে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এখানে? আমাদের ঠিকানা হচ্ছে কুপাস ক্যাম্প 9 নম্বর সার্ভিসিং সেন্টার। বললেই 9 নম্বর সার্ভিসিং সেন্টার বললেই যে কেউ দেখিয়ে দেবে। তো শুনে নিলে ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা, যে কেউ মানে এই ঠিকানায় চলে আসবে। বেশ সুন্দর কাজ ওদের, কারণ আমি অনেক ঘুরেছি, সেটা হচ্ছে ব্যাপার, আমি চিনি না বলে তাই। কারণ আমার নোকারির থেকে এদিক দিয়ে সোজা আসলে একদম অল্প একটু, কিন্তু আমি চলে গেছিলাম 5 মিনিটের রাস্তা, আমাকে বেগোপাড়া ঘুরিয়ে দিল লোকজন। তো যাই হোক, সোফা সো গুড, কাজ বাজ একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর কাজ হয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে গাড়িতে উঠে। আচ্ছা এই ফোমস কত? ফোমস দাদা 120 টাকা। 120 টাকা। আর পালিশ করলে 30 টাকা আলাদা, 150 টাকা টোটাল। পালিশ করলে 30 টাকা আলাদা, 150 টাকা। আর শ্যাম্পু ওয়াশও আছে 70 টাকা। শ্যাম্পু ওয়াশ 70 টাকা। আচ্ছা, তো সব শুনে নিলে প্রাইসগুলো। 120 টাকা আন্দাজে, একদম সুন্দর কাজ। চলো এবার বাকিটা গাড়িতে উঠে বলছি আমি। আর এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ লোকজন জড়ো হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছে। তো চলো গাড়িতে উঠে তারপর বলছি।
হুম একদম গাড়ি পড়লো 2,10,000 ক্যাশে। হ্যাঁ রয়্যাল এনফিল্ড বিল্ড কোয়ালিটির জন্যই তো পরিচিত। হ্যাঁ একটু লং হলে না, লং নেওয়ার জন্য ক্লাসিক তো আছে, কিন্তু কি বলো তো আমার 6 মধ্যে তো হ্যাঁ 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 অবশ্যই। চলো এখানকার কাজ শেষ, একটু হাওয়ার টায়ার প্রেশারটা একটু দেখিয়ে নিই। চাবিটা একদম খুবই সুন্দর। আর তার থেকে বড় কথা, রয়্যাল এনফিল্ডের শোরুমে কি কাজ করায় না করায় ভেতরে কারোর অ্যালাউ নেই, ঠিক আছে। আমি দুবার করিয়েছি, দুবার করিয়ে আমার বেশ খারাপ লেগেছে যে আমি আমার গাড়ির কাজ করাবো কেন দেখাতে পারবো না, ঠিক আছে। এই নিয়ে ঝামেলাও হলো ওদের, যে অন্তত কি করাচ্ছে সেটা তো দেখবো না, ওদের সেরকম কোনো ই নেই, দেখাবে না, বাইরে বসিয়ে রাখবে, ঘরে বসিয়ে রাখবে। চলো 11:09 বাজে। ওকে আগে টায়ার প্রেশারটা চেক করো, দেখি কত। আরো চেক করছো, ডবল স্ট্যান্ড দিন দাদা। আগে প্রেশারটা চেক করো, দেখি কত। বাইরে এই বলছি দাদা, হাওয়া নর্মাল না নাইট্রোজেন? না না প্লেন দেবা সবসময়। না 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 তাই ছাড় ভাই, করিস না করিস না, কারণ নাইট্রোজেন ভরাই তো, দুটো মিক্স হয়ে গেলে অনেক সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাইট্রোজেন তুমি সব জায়গায় পাবা না, সেটা সমস্যা নেই। এখন জেনারেলি হাইওয়ে সব পাম্পগুলোতেই নাইট্রোজেন, কারণ দুটো মিক্স হয়ে গেলে প্রবলেম হবে। হ্যাঁ আসি দাদা। সো গাইস, একটা ছোট্টখাটো স্ক্যাম হতে হতে বেঁচে গেলাম। আচ্ছা চলো একটু ছায়ায় দাঁড়ানো যাক, বিকজ ধুলো হয়েছে প্রচুর। ওকে দারুণ কাজ হয়েছে গাইজ, দারুণ দারুণ, মানে যা সুন্দর ওরা পরিষ্কার করেছে আর যা সুন্দর সার্ভিস দিল, 120 টাকায়, জাস্ট বাই মাইন্ড ব্লোয়িং। মানে 120 টাকায় 3-4 জন মিলে ওরভাবে ওয়াশ করা, আমি যা বলবো কাজ খুবই সুন্দর করিয়েছে, কারণ গাড়ি ভাই নতুন হয়ে গেছে, নূরের চমক ফিরে এসছে বস। আয় হায়, হর্নে মনে হচ্ছে জল ঢুকেছে, হর্নটা একটু ফেটে ফেটে যাচ্ছে। ঠিক আছে, জল বেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে, আর না হলে আমি তো আছি। যেটা বলছিলাম আর কি, যে নিজের চোখের সামনে যদি গাড়ির কাজ করানো যায় না, সে তোমার যে গাড়িই হোক না কেন। সো ইউ গাইজ, দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ গাইজ লাইক ইট। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এই ক্যাম্পের রাস্তাটায় আমি ভিডিও করছি না, কারণ রাস্তাটা যথেষ্ট খারাপ। এই রাস্তাটাকে আমি কখনো দুটো জিনিস দেখিনি, এক গন্ধমুক্ত থাকতে, আর দুই জীবনে রাস্তা ভালো দেখতে। তো বড় বড় গাড়ি যাচ্ছে এখান দিয়ে, আর আমি চাই না আমার গাড়িটা আরও ধুলো হোক,
সেই জন্য বেরিয়ে যাচ্ছি এখনই